হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অন্তর্গত 10ম অধ্যায়ের 10 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। সবথেকে গুরুত্বপূর্ণ একটি শ্লোক। পরমেশ্বর ভগবান তার ভক্তদেরকে কি প্রদান করেন সেই বিষয়ে তিনি এখানে স্পষ্ট করে আমাদেরকে জানাচ্ছেন। তো শ্লোকটি সকলকে অত্যন্ত গুরুত্বের সহিত শ্রদ্ধার সহিত শোনার জন্য আবেদন করছি। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটা অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যেখানে আছে দেশে বিদেশে সকলের কাছে ভিডিওগুলি শেয়ার করুন। তো চলুন শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনী নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুবেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর শ্রীতনাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 10ম অধ্যায় বিভূতি যোগ শ্লোক নম্বর 10। তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধিযোগং ত্বাং येन मामुपयन्ति ते। तेषां सतत युक्तानां भजतां मां प्रीतिपूर्वकं ददामि बुद्धियोगं त्वां येन मामुपयन्ति ते, येन मामुपयन्ति ते। হরে কৃষ্ণ। এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: যারা ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করে নিত্যযুক্ত, আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারেন। আমি আরেকবার পড়ছি। যারা ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করে নিত্যযুক্ত, আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারে। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। এখন আমরা শিলা প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে ভাষ্য বা তাৎপর্য প্রদান করা হয়েছে সেই তাৎপর্যের আলোকে সাথে সাথে শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এবং শিল বলদেব বিদ্যাভূষণ এনাদের তাৎপর্যও আমরা একসাথে যে তার যে সার সংক্ষেপ সেই সার সংক্ষেপ আমরা এখানে আলোচনা করব এবং আলোচনার মাধ্যমে আমরা হৃদয়ঙ্গম করার চেষ্টা করব যে আসলে এই শ্লোকের মাধ্যমে পরমেশ্বর ভগবান আমাদেরকে কি শিক্ষা প্রদান করেছেন বা কি বলতে চাইছেন। বাস্তবিক যদি দেখেন, গীতার প্রত্যেকটি শ্লোক মনুষ্য জীবনের কারো না কারো জীবনে কোনো না কোনো স্তরে প্রত্যেকটা শ্লোক আমাদের কাজে লাগে। এজন্য ভগবদ গীতাকে সকল সমাজের সকল জ্ঞানবান ব্যক্তি তারা এটাকে প্রিন্সিপাল বুকস হিসেবে বা এটার একটি সূত্রের বই হিসেবে তারা গ্রহণ করেছে। মনুষ্য জীবনকে কিভাবে উন্নত করা যায় তার এবং সাথে সাথে পারমার্থিক তত্ত্ব কিভাবে হৃদয়ঙ্গম করা যায় এবং কৃষ্ণের সাথে কিভাবে আমরা যুক্ত থাকতে পারি সেই বিষয় সম্পর্কে পূর্ণরূপে তিনি এখানে ব্যক্ত করেছেন। সেই জন্য প্রত্যেকটা মানুষের উচিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত এই ভগবত গীতা প্রত্যহ আমাদের শ্রবণ করা, মনন করা এবং এই
গীতার প্রত্যেকটি শ্লোক আমাদের ব্যক্তিগত জীবনে কিভাবে ব্যবহার করা যায় সেজন্য হৃদয়ঙ্গম করা। এখানে পরমেশ্বর ভগবান বললেন তেষাম তেষাম সতত যুক্তানাম ভজতাম মাম প্রীতিপূর্বকম। তেষাম শব্দের অর্থ, বাংলা অর্থ কি? তাদের। কাদের? প্রথম প্রশ্ন, তেষাম শব্দের মানে তেষাম কারা? কাদের বোঝানো হচ্ছে? কাদের বোঝানো হচ্ছে? তো যেতে হবে আগের শ্লোকে, যেহেতু কথা ধারাবাহিকভাবে হচ্ছে, একটি কথার পরে আরেকটি কথা এসেছে, তাই এখানে তেষাম বলতে কাদেরকে বোঝাচ্ছে এর আগের শ্লোক অর্থাৎ 9 নম্বর শ্লোকে সেখানে যে পরমেশ্বর ভগবান বললেন মচ্চিত্ত মদ্গত প্রাণা বোধয়ন্তশ্চ পরস্পরম কথয়ন্তশ্চ মাম নীত্বাম তুষ্মান্তি চ রমন্তি চ। মচ্চিত্ত মদ্গত প্রাণা, যে সকল ব্যক্তি ভগবানের তার চিত্ত সমর্পণ করেছেন, যে ভগবানকে ছাড়া থাকতে পারে না, এক মুহূর্ত এক দণ্ড ভগবানকে ছাড়া থাকতে পারে না, এখানে সেই সকল ব্যক্তিদের কথা বলা হচ্ছে। তেষাম সেই সকল ব্যক্তি যারা ভগবানকে এক দণ্ড চিন্তা না করে, ভগবানকে এক দণ্ড না দেখে থাকতে পারে না, সেই সকল ভক্তের কথা বলা হচ্ছে। তেষাম যারা নিত্য সব সময় মানে তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর, ভগবান যেভাবে বলেছেন যে তুমি সর্বক্ষণ সব সময় সর্ব অবস্থায়, সর্বেষু সর্ব অবস্থায়, যে কোনো অবস্থায় যে কোনো সময় তুমি সবসময় আমার নাম করো। মানে যে কোনো সময় বলতে শব্দটি ঠিক অ্যাপ্রোপ্রিয়েট হয় না, মূল বিষয় হচ্ছে সর্বক্ষণ সর্ব অবস্থায়। সর্বেষু কালেষু মাম অনুস্মর, সবসময় আমার কথা স্মরণ করো। ওই সকল ভক্তের কথা এখানে বলছে। ওই সকল ভক্তের কথা বলতে যে ভগবান গদগদ হয়ে এভাবে বলছেন তেষাম সতত যুক্তানাম, সতত যুক্তানাম, যারা সবসময় যুক্ত রয়েছে। কিভাবে যুক্ত থাকে? সবসময় আপনি ভগবানকে কিভাবে যুক্ত থাকবেন ভগবানের সাথে? তো ভগবান এর আগে নিশ্চয়ই যারা প্রতিনিয়ত ক্লাস শুনছেন তারা জানেন সততম কৃত্যবায়ন্ত যতন্তশ্চ দৃঢ়ব্রতা, অত্যন্ত দৃঢ়তার সহিত ভগবানের গুণ গান রূপ গুণ এগুলো লীলা এগুলো বর্ণন করা। সততম কীর্তবায়ন্ত, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বক্ষণ সবসময় হয় আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করুন, নাহলে ভগবানের কোনো লীলা কারোর সাথে আপনি বলুন, ভগবানের কারো বিষয়ে আপনি কাউকে বোঝান, এভাবে সর্বক্ষণ কারো কাছ থেকে আপনি শ্রবণ করেন। এভাবে সর্বক্ষণ আপনি ভগবানের সাথে যুক্ত থাকেন। তেষাম সতচ যুক্তানাম, ভগবানের সাথে যুক্ত। এক মুহূর্ত, এক দণ্ড, এক মিনিট সেকেন্ড আপনি ভগবানকে ছাড়া থাকতে পারবেন না। সেই সকল ভক্তের কথা বলা হচ্ছে তেষাম সতত যুক্তানাম, সব সময়। মানে শিল প্রভুপাদের ভাষায় যদি বলি তাহলে বলা হয় 24 hours engagement, 24 hours engagement, 24 ঘন্টা ভগবানের কাজে যুক্ত থাকতে হবে। হয় আপনি ভগবানের জন্য বাজার করেন, তা না হলে ভগবানের জন্য রান্না করেন, তা না হলে ভগবানের জন্য সবজি বানান, তা না হলে ভগবানের মন্দির মার্জন করুন, ভগবানের ড্রেস তৈরি করুন, ভগবানের রূপ গুণ গান লীলা কীর্তন করুন, ভজন করুন, এভাবে সর্বক্ষণ কাউকে বোঝান, ভগবানের বিষয়ে ধ্যান করুন। তেষাম সতত যুক্ত নাম, সেই সকল ভক্তের কথা বলা হচ্ছে যারা এইরকমভাবে সব সময় যুক্ত থাকে। সব সময় তেষাম সতত যুক্তানাম, সব সময় যুক্ত থাকে। যুক্ত থেকে তারা কি করে? বলছে ভজতাম মাম প্রীতিপূর্বকম, ভজতাম মাম প্রীতিপূর্বকম, ভজতাম ভজনা করে, পূজা করে, আমার সেবা করে,
ভজতাম মাম প্রীতিপূর্বকম, প্রেমের সহিত ভগবানের সেবা করে, তুচ্ছ তাচ্ছিল্যের সহিত নয়। ভগবান আমি এখন ডিউটি যাচ্ছি, তাড়াতাড়ি তুমি খেয়ে নাও না। করছে অনেক ভক্ত, এক একজন ভক্ত এক এক স্তরে আছে, কিন্তু ভগবানের এখানে যে কথা, যে ভাব, যে শব্দগত মিনিং, প্রীতিপূর্বকম, প্রীতিপূর্বকম। ভগবানকে যখন আপনি ভোগ লাগাবেন, তো ভগবানের জায়গাটা অত্যন্ত সুন্দরভাবে পরিষ্কার হওয়া উচিত। ভগবানের গৃহটা সুন্দরভাবে পরিষ্কার, যেটাকে আমরা আসন বলি, সিংহাসন ভগবানের, সেটি সব সময় অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। যেখানটায় ভোগ লাগবে, ভগবান খাবে, যেখানটায় বসবে, সেটা অত্যন্ত সুন্দর হওয়া চাই। প্রীতিপূর্ব প্রেম থাকবে। যেমন আপনার গৃহে যদি কেউ একজন হঠাৎ ঢোকার পরে আপনার গৃহ বিন্যাস দেখে, আসবাবপত্রের বিন্যাস দেখে বুঝতে পারবে যে আপনি কতটা পরিপাটি, আপনি কতটা সৌন্দর্য প্রিয়, অথবা আপনি কতটা যেমন তেমন জীবন চালাচ্ছেন। এগুলো বুঝতে পারবে যখন হঠাৎ করে একজন ঘরে ঢুকলো, সব কিছু এলোমেলো, ব্যাপার কি, এরা ঘরে এইভাবে থাকে। আবার একজনের ঘর অত্যন্ত সুন্দর পরিপাটি, মানে সৌন্দর্য প্রিয়, সব সময় সুন্দর করে গুছিয়ে রাখা। ঠিক ভগবানের সাথে এরকম করতে হবে। ভগবানের গৃহকে সুন্দরভাবে পরিপাটি করে রাখা। ভগবান, আমরা যখন পূজারি কোর্স করেছি তখন আমাদেরকে যে থালায়, ভগবানের যে থালা, সেই থালাটা প্রতিদিন এমনভাবে পরিষ্কার করতে হবে যাতে এরকম করলে মুখ দেখা যায়। ভগবানের ওখানে যে আসমান পাত্র থাকবে, সে আসমান পাত্রে একটা ফিঙ্গারপ্রিন্টও যেন না থাকে, এমনভাবে প্রথমে তো পরিষ্কার করতে হবে, এমনভাবে চকচক করবে সবসময়। প্রীতিপূর্বকম। যখন রান্না করবেন তখন কিভাবে রান্না করবেন ভগবানের জন্য? হ্যাঁ, ভগবানের কীর্তন শুনবেন, ভগবানের ভাগবত কথা শুনবেন, মন প্রাণ চেতনা সমস্ত কিছু ভগবানের সমর্পিত থাকবে। যেভাবে আপনার শ্রীমদ্ ভাগবতমে, হ্যাঁ, দামোদর লীলা আপনারা যে দেখবেন, যে যখন মা যশোদা তিনি দধিমন্থন করছিলেন, তখন সেই অদ্ভুত বালকের চরিত্র কথা তিনি কীর্তন করছিলেন। অদ্ভুত বালককে পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্র। কত সুন্দরভাবে ওই শ্লোকটি রয়েছে, রোমাঞ্চিত হয়ে যাবে আপনার। শিক্ষা ওখান থেকে নিতে হবে যে কিভাবে প্রেমের সহিত ভগবানকে ভালোবাসতে হয়, ভজনা করতে হয়, ভগবানের সেবা করতে হয়। মা যশোদা এবং বৃন্দাবন, বিশেষ বৃন্দাবন লীলা যদি আপনি দর্শন করেন তাহলে বুঝতে পারবেন যে প্রেমের সহিত ভগবানকে কিভাবে ভজনা করতে হয়। তাই ভগবান বললেন ভজতাম মাম প্রীতিপূর্বকম। আমরা অনেক জায়গায় প্রচার করতে যেয়ে দেখি অনেক বড় ঘর, অনেক দামি দামি রুম বানিয়েছে, কিন্তু ভগবানের জন্য বারান্দায় একটি ছোট্ট জায়গা করে রেখেছে। নিজের ঘরে এসেছি, ভগবানের মাথার উপরে একটা ফ্যানও নেই। নিজের টেবিল ভরা, তারা যা খায় তাই থাকে, অথচ ভগবানের জন্য নকুলদানা অথবা বাতাসা, আপনারাও জানেন, বলবো কি। এই হচ্ছে জগতে। ভগবান এটি চাইছেন, এভাবে চাইছে না। ভগবান চাইছে ভজতাম মাম প্রীতিপূর্বকম। যা দেওয়ার সেটি প্রেমের সহিত দিতে হবে। যদি প্রেম সহকারে, ভক্তি সহকারে আমরা না দেই, তাহলে ভগবানও সেটি গ্রহণ করবে না। আপনাকে কেউ নিমন্ত্রণ করলো কারো বাড়িতে, আপনি গেলেন, আর তারপরে যাওয়ার পরে সেখানে যেয়ে যদি বলে এই তুমি বসলে বসো, না বসলে আমরা খেয়ে নিলাম, তখন আপনার ভিতরে অন্তর থেকে আর চাইবে না যে এদের সাথে বসে আমি প্রসাদ পাই। আপনাকে যদি প্রেমের সহিত আহ্বান না করে প্রসাদ পেতে, আপনার মন সায় দেবে না। অনেক সময় ফর্মালিটিস
পেতে হয় প্রসাদ হয়তো বা পাবেন, কিন্তু সেকেন্ড টাইম আপনি তাদের ঘরে যাওয়ার জন্য আপনি চিন্তা করবেন যে ওদের বাড়ি যাব কি যাব না। প্রেম। পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্র এখানে বলেন ভজতাম মাম প্রীতিপূর্বকম। প্রেমের সহিত ভজনা করতে হবে, প্রেমের সহিত ভজনা করতে হবে। যেভাবে নবম অধ্যায় বলেছেন পত্রাম পুষ্পম ফলম তোয়াম যৌ মে ভক্তা প্রজস্বতী তদাহম ভক্ত পরিতাম अस्नामि প্রজত আত্মনা। যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল জল অর্পণ করে, আমি তার সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত, বিশুদ্ধ চিত্ত বিশুদ্ধ হতে হবে। তো চিত্ত বিশুদ্ধ কিভাবে হয়, এই জন্য ওখানে ওটা বলেছে, আর এখানে মচ্চিত্ত মদগত প্রাণা বোধয়ন্তশ্চ পরস্পরম কথয়ন্তশ্চ মাম নীত্বাম তুষ্বন্তি চ রমন্তি চ। চিত্ত আপনার এ হলো যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে, সেই কথাটি 10 নম্বর আজকের আলোচ্য বিষয় এসে পরমেশ্বর ভগবান বলছেন তেষাং শতৌত যুক্তানাম ভজতাম মাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম ত্বাম যেন মাম উপয়ন্তি তে। তেষাং শতত যুক্তানাম ভজতাম মাম প্রীতিপূর্বকম। প্রেম। আমাদের বড় বড় গরিষ্ঠ যারা অনেক ওয়ার্ল্ড ফেমাস প্রচারক হিন্দিতে ক্লাস দিতে আসে, प्रेम से कहो हे कृष्ण, नहीं ऐसे नहीं, ऐसे नहीं, प्रेम से कहो। ভগবানের সেবা প্রেমের সহিত, ভগবান নিজে বলছেন প্রীতিপূর্বকম। প্রীতি, আপনি যে ভগবানের সেবা করছেন সেখানে প্রীতি আছে তো, নাকি শুধু কর্তব্য? ভগবান কর্তব্য করার জন্য ভগবানের অনেক লোক আছে, কিন্তু ভক্তদের কাছে তিনি চাইছেন প্রেম। কৃষ্ণ প্রেম চাইছেন, প্রেম। সেই প্রেম যদি আমার আপনার ভিতরে তৈরি না করতে পারি, তাহলেই সব কিছু হয়ে গেল, শেষ। এই মনুষ্য জীবন সম্পূর্ণভাবে হয়ে যাবে ব্যর্থ যদি আমরা কৃষ্ণ প্রেম নিজের অন্তরে তৈরি না করতে পারি। কারণ প্রেম ছাড়া কৃষ্ণ গ্রহণ করবে না। আপনারা সকলে জানেন, আমি অনেকবার বলেছি, আবারও বলছি, প্রাসঙ্গিক তাই। যখন বিদুরের ঘরে পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্র গিয়েছিলেন, তখন বিদুর পত্নী তাড়াতাড়ি কলা এনে তাকে খাওয়ানোর চেষ্টা করছিল, এবং তিনি কৃষ্ণকে দেখে এতটাই বিহ্বল হয়ে পড়েছিলেন, আবেগে প্লুত হয়ে পড়েছিলেন, যে তিনি যে কখন কলাটা বাম হাতে ধরে কলার ছোবড়া, ডান হাতে ধরে তিনি কলার ছিলা ভগবানকে দিচ্ছিলেন, এবং ভগবান নির্দ্বিধায় হাসতে হাসতে সেই কলার ছিলকা খেয়েছিল। যখন একটু তটস্থ হলো, দেখলো কলা সব পড়ে আছে, কলার ছিলকা নেই। কলার ছিলকা কোথায় গেল? এই কৃষ্ণ। এ না কিছু খায়, না এর কোনো ক্ষুধা আছে, আর প্রেমের সহিত দিলে সবকিছু গ্রহণ করে নেয়। এটাকেই বলা হয় অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, অচিন্তনীয়। ক্ষুধা নেই তবুও খায়, দরকার নেই তবুও সেখানে যায়। কৃষ্ণ। তাই প্রেম যদি থাকে না, তাহলে শুধুমাত্র কৃষ্ণকে বলে না, প্রেমের ঠাকুর চৈতন্য গোসাই, চৈতন্য মহাপ্রভুই কৃষ্ণ, স্বয়ং পরমেশ্বর ভগবান প্রেমের ঠাকুর। বিনা প্রেম, জ্ঞান, বুদ্ধি, বৈরাগ্য কোনো কিছুতেই ভগবানকে প্রাপ্তি হবে না। দরকার আমাদের কি? প্রেম, কৃষ্ণ প্রেম। এটুকু আপনাকে করতে হবে।
আর এটা হবে সাধু সঙ্গের মাধ্যমে, শাস্ত্র কথা শুনতে শুনতে। সাধু সঙ্গের মাধ্যমে, শাস্ত্র কথা শ্রবণের মাধ্যমে আমাদের প্রেম তৈরি হয়। ঘরে বসে প্রেম তৈরি হয় না। চৈতন্য চরিতামৃতে অবশ্য বলেছে, জপিতে জপিতে যবে প্রেমাঙ্কুর হবে। জপ করতে করতে একসময় প্রেমের অঙ্কুরও তৈরি হয় প্রচুর পরিমাণে। বা জপ, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন, সাথে সাথে ভগবানের লীলা কথা আদি, এগুলো ধ্যান, এগুলো করার মাধ্যমে পরমেশ্বর ভগবানের কৃপায় সেই প্রেম তৈরি হয়। প্রেমাঙ্কুর, প্রেমের অঙ্কুর তৈরি হবে। যবে কেউ এরকম ভাবে কৃষ্ণের উপাসনা, কৃষ্ণের ভজনা করে, সেবা করে, সেক্ষেত্রে পরমেশ্বর ভগবান বলছেন যে এইভাবে যারা সেবা করে তাদের জন্য আমার পক্ষ থেকে কিছু গিফট থাকে, তাদের জন্য আমার পক্ষ থেকে কিছু স্পেশাল উপহার থাকে। সেই উপহারটি কি? দাদা আমি দান করি, আমি কি? বুদ্ধির যোগম ত্বম, আমি তাকে বুদ্ধিযোগ দান করি। এ সেই বুদ্ধিযোগ যেটা দ্বিতীয় অধ্যায় আমাদেরকে আভাস মাত্র দিয়েছিল। দ্বিতীয় অধ্যায় ৩৯ নম্বর শ্লোকে থেকে পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্র তিনি এইভাবে বলেছিলেন। এরপর থেকে অনেকগুলো শ্লোক তিনি বলেছেন, এই সাথে অভিহিতা সাংখ্যে বুদ্ধির যোগ তো ইমাম শৃণু বুদ্ধাযুক্ত ইয়া পার্থ কর্মবন্ধনম প্রহাস্বসি। হে পার্থ, আমি তোমাকে সাংখ্যযোগের কথা বললাম, এখন ভক্তিযোগ সম্বন্ধী বুদ্ধির কথা শ্রবণ করো। এই বুদ্ধির কথা এখানেও বলেছে, কিন্তু এটা ক্লাস 2 পড়া তো, সেই জন্য সেখানটায় যেমন বোঝানো দরকার ওইভাবে বুদ্ধিযোগ বুঝিয়েছে। এখন অ্যাকচুয়ালি সেই বুদ্ধিযোগ ক্লাস 10-এ তো ম্যাচুরিটি এসেছে, এখন এটাকে বৃহৎভাবে যে বুদ্ধিযোগ আমি বলেছি দান করব, কিন্তু তাকে দান করব যে আমার সেবা করবে প্রেমের সহিত। আমি বলেছি বিধায় সকলকেই আমি দান করব নাকি? এরকম নয়। কৃষ্ণের কাছ থেকে বুদ্ধিযোগ। এবং ভগবান বলেন দদামি। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এখানে কি বলছেন জানেন? বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন এই বুদ্ধি আপনি বই পড়ে পাবেন না, এই বুদ্ধি আপনি কোনো ব্যক্তির সান্নিধ্যে পাবেন না, এই বুদ্ধিটি কেউ আপনাকে দিতে পারবে না। এই বুদ্ধি স্বয়ং পরমেশ্বর ভগবান দিবে। এই জন্য বলেছেন দাদা আমি। তা না হলে এখানে দাদামি না দিয়ে দাদা আমি এর এমন কিছু ব্যবহার করতে যে সাধুরাও দিতে পারবে বা অন্য কেউ দিতে পারবে বা অন্য কেউ দিতে পারবে। এই যে বুদ্ধিযোগ, সেই বুদ্ধিযোগটা একমাত্র পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্রই দিতে পারেন, অন্য কেউ পারবে না, অন্য কেউ নয়। কত সুন্দর একটি বিষয় আমাদেরকে বোঝানো হচ্ছে। দাদা আমি স্বয়ং দান করি। যেভাবে আগের বার বলেছিল, নিশ্চয়ই মনে আছে আপনাদের, যোগক্ষেমম বহামি অহম, আমি বহন করে নিয়ে যাব তোমার বাড়িতে কি কি দরকার। তুমি শুধু আমার অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাস হতে, তুমি শুধু অনন্য চিত্তে আমার ভজনা করো, পরেও উপাস হতে উপাসনা করো, তোমার কাছে শুধু উপাসনা করো অনন্য চিত্তে, বাকি যা কিছু তোমার দরকার আমি এনে দিচ্ছি। আমি নিজে, তোমাকে কষ্ট করে যে বাজার করে আনতে হবে না, আমি নিজে আনছি। আর ভক্তদের ক্ষেত্রে আমরা দেখছি সেই স্তরের ভক্তদের তো হচ্ছে এরকম, কিছুই দরকার হচ্ছে না, সব কিছু অটোমেটিক্যালি চলছে। তাই বলা হচ্ছে যে তেইশাম সততযুক্তানাম ভজতাম মাম প্রীতিপূর্বকম। যখন এই যে সততযুক্তানাম এবং ভজতাম প্রীতিপূর্বকম এই দুটি শর্ত মানবে, তখন তার জন্য রয়েছে একটা গিফট। সেই গিফট কি? দাদা আমি বুদ্ধিযোগম। আচ্ছা, বুদ্ধিযোগ পেয়ে তাহলে আমি কি করব? কি সেই বুদ্ধিযোগ? বলছে যেন মাম উপায়ন্তিতে। এই বুদ্ধি নিয়ে আপনি ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, বা এই বুদ্ধি নিয়ে আপনি বড় বড় বাড়ি করবেন, গাড়ি করবেন। বলছেন না,
কৃষ্ণ বলছে না 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 না, এইসব কিছু নয়, ভৌতিক জগতে তোমার কিছু পাবে না। আমি তোমাকে সেই বুদ্ধি দান করব যে বুদ্ধি বড় বড় মুনি ঋষিরা কোটি কোটি বছর ধ্যানমগ্ন থেকে আশা করে, সেই বুদ্ধি যা যোগীর জন্য দুষ্প্রাপ্য, সেই বুদ্ধি যা জ্ঞানীর জন্য দুষ্প্রাপ্য, সেই বুদ্ধি প্রদান করব। সেটা কি বুদ্ধি? তুমি যাতে আমার কাছে ফিরে আসতে পারো, কারণ আমরা প্রত্যেকেই কৃষ্ণের কাছ থেকেই ফিরে এই জগতে এসেছি। এখন কৃষ্ণই সেই বুদ্ধি প্রদান করবেন যে বুদ্ধিতে আমরা কৃষ্ণের কাছে ফিরে যেতে পারি। শুধুমাত্র ছোট্ট একটা টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, ছোট্ট একটি শর্ত রেখেছে, সেটি হচ্ছে কি, তেষাম সততো যুক্ত্বা ভজতাম মাম প্রীতিপূর্বকম। তুমি শুধু সবসময় আমার সাথে যুক্ত থাকো আর আমাকে প্রেমের সহিত উপাসনা করো, আমার সেবা করো প্রেমের সহিত, বাকিটা আমি দেখছি। এই দুটি কাজ আমরা করতে পারবো না? এই দুটি কাজ করলে পরমেশ্বর ভগবান নিজে আমাদেরকে বুদ্ধিযোগ প্রদান করবেন, নিজে স্বয়ং দাদামি, আমি দান করব, তোমাকে আর কারো কাছে যেতে হবে না। তাহলে কি আমি আপনার সেবা করে আরেকজনের কাছে যাব, যে বলবো প্রভু মাতাজি অথবা টিচার অথবা সরকার, হ্যাঁ, আমি কি তাদের কাছে বলবো আমাকে একটু বুদ্ধি দিন যাতে আমি কৃষ্ণের কাছে যেতে পারি? কৃষ্ণ বলছে কারো কাছে যেতে হবে না, আমি নিজে তোমাকে দান করব। দদামি বুদ্ধি যোগম ত্বম যেন মাম উপায়ন্তিতে, যাতে তুমি আমার কাছে ফিরে আসতে পারো। আর একবার আমরা কৃষ্ণের কাছে ফিরে গেলে মাম উপেক্ষিত কৌন্তেয় পুনর্জন্ম না বিদ্যাতে, আর এই জড় জগতে আমাকে আপনাকে ফিরে আসতে হবে না। একবার কৃষ্ণের কাছে ফিরে গেলে আমাদেরকে আর যদ্গতনা নিবর্তন্তে, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। আমাদের যাত্রা শুরু হয়েছে, আমরা যাত্রা পথে আছি। আমরা ভাবছি মনুষ্য জীবন মনে হয় যাত্রা রেস্ট হচ্ছে, না, আমরা যাত্রা পথে রয়েছি, যাত্রা পথে আমরা রয়েছি। এই যাত্রার শেষ হবে যখন আমরা আমাদের গৃহে ফিরে যেতে পারবো, আর গৃহটি হচ্ছে পরমেশ্বর ভগবানের নিজের ঘর, পিতার ঘর, পুত্রের গন্তব্য। আমরা ভগবানের সন্তান, ভগবান নিজে বলেছেন, আমি বলছি না। পিতা অহম মাতা ধাতা বিধাতা, আমি পিতা, আমি মাতা, আমি বিধাতা, সব কিছু আমি। তো পিতা ভগবান, আমি কি এখানে থাকবো নাকি? ভগবানের বাড়ি আমাকে যেতে হবে। কিন্তু তার আগে কিছু সমস্যা, কিছু ত্রুটি আমাদের ভিতরে আছে। সেই ত্রুটিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য পরমেশ্বর ভগবান এভাবে আমাদের কাছে চাইছেন। শুধু দুটি কাজ, একটি হচ্ছে সবসময় যুক্ত থাকার চেষ্টা করতে হবে। কিভাবে, কোন রসে, কোন সেবায় আপনি সবসময় ভগবানের সাথে যুক্ত থাকতে পারেন, এটি তো আপনাকেই নির্ধারণ করতে হবে। অথবা আপনার শ্রী গুরুদেব, সেই গুরুদেবকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন, সন্তুষ্ট করার মাধ্যমে সেই গুরুদেব যদি সন্তুষ্ট হয়, তবে তিনি হয়তোবা আপনাকে আধ্যাত্মিক জগতের যে সেবা আপনি করতেন, সেই সেবা, হ্যাঁ, রূপরেখা আপনাকে প্রদান করবেন, আর সেই সেবার মাধ্যমে আপনি ভগবানকে প্রাপ্তি করতে পারবেন। আর আপনি অ্যাকচুয়ালি বাস্তবে যদি দেখেন, আপনি সেই গুণ নিয়েই এই জগতে জন্মগ্রহণ করেছেন। প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা মানুষ এই জগতে কিছু না কিছু স্পেশাল গুণ নিয়ে জন্মগ্রহণ করে, যেটি, সেই গুণটি যদি আমরা কৃষ্ণের সেবায় লাগাতে পারি, যে গুণটি আমরা এই জগতে নিয়ে এসেছি স্পেশাল, যা অন্যের সাথে ঠিক ম্যাচ করে না, যেটা আপনার আইডেন্টিটি তৈরি করে, পার্সোনাল আইডেন্টিটি, আপনার নিজস্বতা তৈরি করে জগৎবাসীর কাছে, সেই গুণ ভগবানের সেবায় লাগাতে হয়। ধরুন আপনি ভালো একজন কীর্তনিয়া, অতি মধুর সুরে আপনি ভগবানকে কীর্তন করতে পারেন, কীর্তন শোনাতে পারেন, ভগবানের গুণগান করতে পারেন, কীর্তন করতে পারেন। এবার আপনি যদি মনে করেন ভগবানকে একটু আমি রান্না করে খাওয়াতে চাই, পারবেন না তা না, কিন্তু ততটা সুন্দরভাবে ভগবানের জন্য রান্না কিন্তু আপনি নাও করতে পারেন। তাই এই সেবার থেকে আপনার জন্য উত্তম সেবা ভগবানের
সবসময় কীর্তন করা। আপনি দেখবেন এখনো পর্যন্ত আপনার পুরী ধামে ভগবান জগন্নাথের ওখানে বংশ পরম্পরায় যারা যে কাজ করে সেই কাজ আজও করছে। যারা রথ তখনও বানাতো আজও সেই বংশের লোকই রথ বানায়। ওই সময় যারা রান্না করত তারাই রান্না করে, তাদের বংশের কেউ রান্না করে। ওই সময় যারা যে কাজ করত তাদের বংশের লোকই শুধু ওই কাজ। ওই সময় যারা ভগবানকে কীর্তন শোনাতো ঘুমানোর জন্য, ঘুম থেকে ওঠার জন্য, সেই বংশের লোক আজও ভগবানের কীর্তন শোনাতে থাকে। আজও সেই একই কাজ করছে। তো এটা হচ্ছে স্পেশাল গুণ, যেটি নিয়ে আপনি যে সেবা করার জন্য এই জগতে আপনি এসেছেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে জড় কলুষতা দ্বারা আমরা এমনভাবে আবৃত হয়ে যাই যে আর আমরা আমাদের সেবাটিকে ভগবানের সেবায় না লাগিয়ে, আমাদের সেই গুণটিকে ভগবানের সেবায় না লাগিয়ে আমরা কি করি? আমরা এই জড়জাগতিক বৈভব তৈরিতে নিজের স্বার্থে আমরা সেই গুণ ব্যবহার করি। যে গুণ ভগবত প্রদত্ত, যে গুণের একমাত্র মালিক পরমেশ্বর ভগবান, যে গুণ ভগবানের চরণে সমর্পিত হওয়া উচিত, যে গুণ দ্বারা ভগবানের সেবা করা উচিত, সেই গুণ ঠিক জড়জগতে এসে বিপরীতমুখী হয়ে নিজের স্বার্থে ব্যবহার করতে শুরু করি। নিজের অর্থ বৈভব তৈরি করার চেষ্টা করি, প্রভাব প্রতিপত্তি তৈরি করার চেষ্টা করি, যদ্যপি এই গুণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রদান করেছেন। তাই ভক্তগণ, আমাদের এই বিষয়টি খুব স্বাভাবিক, খুব কি বলা যায় যে স্বাভাবিক নিলে হবে না, এই বিষয়টি অত্যন্ত গম্ভীরতার সহিত নেওয়া উচিত। ভগবান আমাদেরকে নিজে সেই বুদ্ধি প্রদান করবেন, শুধু আমাদেরকে ভগবানের সেবায় যুক্ত থাকতে হবে। যেন তেন প্রকারেণ কৃষ্ণে মনোনিবেশ হয়, যে কোনো প্রকারে কৃষ্ণে মন নিবেশ করে রাখতে হবে। তবে কৃষ্ণ আমাদেরকে সেই বুদ্ধি প্রদান করবেন যে বুদ্ধির মাধ্যমে আমরা নিজেরা ভগবানের কাছে ফিরে যেতে পারি। তো সকলের কাছে এই অনুরোধ, নিজের ভিতরে এই গুণ তৈরি করুন এবং ভগবান আপনাকে যে বুদ্ধি প্রদান করতে চান সেই বুদ্ধি গ্রহণের জন্য নিজের চেতনাকে পরিশুদ্ধ স্তরে নিয়ে আসার জন্য চেষ্টা করুন। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন। যারা এতক্ষণ শুনলেন, ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যেখানে আছে দেশে বিদেশে সকলের কাছে পাঠিয়ে দিন। চ্যানেলে প্রথম আসলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়।